হাজারো স্বপ্ন ছিল মনের ভিতর, টাকার অভাবে কোনোদিন বলাও হয়নি আর পূরণ করাও হয়নি, তাই আজ একটু একটু করে সেটা পূরণের পথে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন ব্লগে স্বাগতম। রাতে একটু ভালো লাগছিল না, তাই আর কাজ করিনি, তাই সকাল সকাল চলে এসেছি আমি রান্না করে। এসে দেখি আমার থালা বাসনের একই অবস্থা, সব কিছু জমে আছে। তাই সকালবেলা উঠেই আমি থালা বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি আর এগুলো ভালোভাবে ধুয়ে রেখে তারপর আমি আজ একটু বাহিরে বের হব, হয়তো একটু একটু করে স্বপ্নগুলো পূরণ করব। তোমরা অনেকেই বলতে পারো যে এগুলো কি পূরণ করতে অনেক কিছু লাগে, অল্প টাকাই তো হয়ে যায়। তোমাদের কাছে সামান্য হতে পারে, আমার কাছে কিন্তু অসামান্য। যাই হোক, এদিকে চলে এসেছি, আমি আজ শাক রান্না করব। বাজার থেকে শাক এনেছিলাম আর সেগুলোই কিন্তু এখন ভালোভাবে এটা বেছে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর শাকগুলো ছিল একদম তাজা তাজা, আর কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর। আর এই শাকের কিন্তু আমি কোনো কালারও করিনি, কিছু না, একদম আমার দেখেই ভালো লাগছিল শাকগুলো, তাই আমি নিয়ে আসলাম। আর এই যে দেখো, আমার শাকগুলো একদম শেষের পর্যায়ে গোটা বাছা হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমি মাছ দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আর এদিকে দেখো, আমার রান্নাবান্না শেষে আমি সকাল সকাল চলে এসেছি মার্কেটে। আর দেখা যায় বিকেল অনেক জাম থাকে, তার জন্য বিকেলে আর আসিনি, সকাল সকাল এসে আমি এটা বানাতে দিব, তার জন্য তোমাদের ভাইয়াকে নিয়ে চলে এসেছি। আর তোমাদের ভাইয়া তো একটা একটা করে দেখতে ছিল পর্দার কাপড়গুলো, কোনটা ভালো লাগতেছিল সেটাই সে ভেবে পাচ্ছিল না। আমি বুঝতেছি না তোমার কোনটা চয়েস, তুমিই দেখো। আমি তার উপর ডিপেন্ড করি আর সে আমার উপর ডিপেন্ড করে। যাই হোক, এভাবে করতে করতেই কিন্তু আমাদের ফাইনালি চলে এসেছি আমাদের পছন্দের সেই পর্দার কাপড়ের কাছে। আর এদিকে দেখো, আমার মেয়ে তো অনেক মজা করছিল, এত সুন্দর একটা জায়গায় বসে সে আরাম করতেছিল, তাই সে অনেকটা খুশি হাসতেছিল। আর এদিকে দেখো, চলে এসেছি, তার এত পরিমাণ তৃষ্ণা পেয়েছে, সে আইসক্রিম খাবে বায়না ধরেছে বাবার সাথে, আর ঠান্ডা পানি খাবে, তাই তার জন্য আইসক্রিম আর ঠান্ডা পানি দুটোই কিনে নিলাম। আর তোমাদের ভাইয়া তো সেটা বিল দিতে ছিল। আর এই যে দেখো, বিল দেওয়া হয়ে গেছে। আর তোমাদের ভাইয়ার মনে হয় আজ মনে অনেক টেনশন ছিল, তাই এদিক ওদিক বারবার তাকাচ্ছিল। আর এই দেখো, একদম ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে নিলাম। আর এখন আমরা চলে যাব অন্য দোকানে। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করেছি, কিন্তু পছন্দর মতো এখনও হয়ে ওঠেনি। আর তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করি, আমার ভালো লাগা। আর প্রত্যেকটা মেয়ের কিন্তু ছোটোবেলা থেকেই একটা শখ থাকে, আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো, কিন্তু সেই স্বপ্ন আমাদের মতো মেয়েদের কখনোই পূরণ হয় না, কখনো কারো হয়, কখনো কারো হয় না। দেখা যায় তোমাদের কাছে সামান্য টাকা দিয়ে এটা শখ পূরণ করে তোমরা নিতে পারো, কিন্তু আমাদের মতো যে মেয়েরা আছে তারা কিন্তু এই সামান্য শখটাকেও পূরণ করতে অনেক বছর লেগে যায়। 2 বছর ধরে স্বপ্ন দেখতাম সুন্দর একটা পর্দার কাপড়, জানালার কাপড় কিনবো, কিন্তু টাকার অভাবে সেটা কখনোই হয়ে ওঠেনি। তাই আজ ফাইনালি চলে এসেছি তোমাদের ভাইয়াকে নিয়ে সেই স্বপ্নটা পূরণ করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু পছন্দ করা হয়ে গেছে। তোমরা পারলে বলো কোনটা পছন্দ করে নিলাম। যদি তোমরা পুরো ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই বলে যাবা এই পর্দার কাপড় আমরা কোনটা নিলাম। আর অবশ্যই সামনের ভিডিওতে দেখিয়ে দিব আমার ঘরের ফাইনাল লুকটা। আর এটা এখানে অর্ডার করে বানাতে দিতে হবে, এখানে এক পিসি থাকে বানানোর জন্য, তারা অর্ডার নিয়ে নেয়, তারপর 2 দিন 1 দিন সময় নিয়ে তারপর তারা দেয়। এই যে দেখো, আমরা কিন্তু অনেকগুলো পর্দার কাপড় দেখেছি আর এর ভিতরেই আমরা চয়েস করেছি, আর এটাই কিন্তু এখন আমরা অর্ডার করে দিয়েছি। আর এই ভাইটা তো দেখাচ্ছিল প্রত্যেকটা পর্দার কাপড়ই কিন্তু অনেক সুন্দর ছিল, এর ভিতরেই আমরা একটা অর্ডার করে দিলাম। এই যে দেখো, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল, কারণ আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হতে যাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।